আজকে আমি আপনাদের এই সুন্দর ফুলটা তৈরি করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন ফুলটা দুইটা কালার দিয়ে করেছি, একটা সবুজ আর একটা গোলাপি। আশা করছি আপনাদের পছন্দ হবে আমার এই ফুলটা আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। ডোরবেল থেকে শুরু করে ওয়াল হ্যাঙ্গিং বা ঘরে যে কোনো জিনিস বানানোর ক্ষেত্রে। তো আমি প্রথমে ফুলটা বানিয়ে নিয়েছি, তারপর সবুজ কালার সুতা দিয়ে উপরের দিকে এরকম পাপ করে করে দিয়েছি। তো দেখুন আমি কেমনভাবে এই ফুলটা করেছি। তো পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা ইজি এই ফুলটা করা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যেই ফুলটা তৈরি করব সেই ফুলটা করার জন্য এখানে আমি দেখতে পাচ্ছেন দুই কালার সুতা নিয়ে নিয়েছি, একটা সবুজ আর একটা গোলাপি মালাইকট সুতা নিয়ে নিয়েছি। তো এই সুতা দিয়ে কাজ করব আর হুক নিয়ে নিয়েছি 12 নাম্বার। তো চলুন কি করে কাজটা শুরু করা যায় দেখে নিন। ফার্স্টে আমি এই সবুজ কালার সুতা দিয়ে কাজ করব। তো সবুজ কালার সুতা দিয়ে কাজ করার জন্য প্রথমে আমি একটা স্লিপ নট করে নিলাম। স্লিপ নটটা করে নেওয়ার পর আমি এখানে 1 2 3 4 এখানে আমি 4টা চেন করে নেব। 4টা চেন করার পর এই যে প্রথমে যে চেনটা আছে দেখতে পাচ্ছেন, সেই চেনের মধ্যে আমি এভাবে স্লিপ নট করে জয়েন্ট করে নিলাম, যার ফলে দেখুন এখানে একটা রাউন্ড শেপ তৈরি হয়েছে। তো এখানে আমি তারপর 1 2 3 এখানে আমি 3টা চেন করে নেব। 3টা চেন সমান আমি একটা ডাবল ক্রোশেট কাউন্ট করব। তো তারপরে দেখুন এই রাউন্ডের ভেতরে আমি ডাবল ক্রোশেট করব টোটাল 13টা। তো আমি যেহেতু 3টা চেন করে নিয়েছি, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট আর বাকি 13টা ডাবল ক্রোশেট করব। তাহলে মোট এখানে আমার 14টা ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন অলরেডি 4টা ডাবল ক্রোশেট আমার হয়ে গেছে। আমি পুরোটাই আপনাদের খুব ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 6 7 8 10 11 12 13 14। তো দেখুন এখানে আমি 14টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি যা করব 1 2 3 এই 3টা চেন করেছিলাম, তার উপরে 3 নাম্বার চেনে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। দেন আমার দেখুন এই রাউন্ডের কাজটা শেষ হয়ে গেল। এবার আমি এখানে একটা চেন করে এই সুতাটা কেটে নেব। তো দেখুন আমি এটা কেটে নিয়েছি। নেওয়ার পর আমার এই রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি যা করব, এই যে ডাবল ক্রোশেটের মাঝখানে যে ফাঁকা ফাঁকা ঘর আছে সেই ঘরগুলোতে কাজ করব। তো চলুন কাজটা শুরু করে দিই। তো একটা ডাবল ক্রোশেটের মধ্যে আমি এভাবে ঢুকিয়ে নিলাম আর গোলাপি কালার সুতাতে আমি স্লিপ নট করে নিয়েছি। দেন আমি এখন জয়েন্ট করব। তো দেখুন একটা চেন করে নিলাম, এভাবে জয়েন্ট করে দিলাম। তো দেখুন এভাবে আমি জয়েন্ট করে দিলাম, 3টা চেন করলাম। এবার আমি যা করব এখানে একবার 2 বার 3 বার আমি এভাবে 3 বার পেঁচিয়ে নিলাম। নেয়ার পর সবগুলোর মধ্যে দিয়ে একবার বের করে এখানে এভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপরে আমি আবার পরের ঘরে যাব। তো পরের ঘরে সরাসরি যাব, মাঝখানে কোনো চেন দিব না। তো একবার 2 বার 3 বার করে নিলাম। নিয়ে সবগুলোর মধ্যে দিয়ে বের করব, শুধু এই একটা রাখবো, দেখতেই পাচ্ছেন। তারপর এই একটার মধ্যে দিয়ে এভাবে বের করে নেব।
তো আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখুন এই যে ডাবল ক্রোশেটের মাঝখানে দিয়ে যে জায়গা আছে সেখানে কাজ করব। তো দেখতেই পাচ্ছেন কোনো চেন করিনি। তো একবার সুতাটা একটু টেনে টেনে করার চেষ্টা করবেন, দুইবার তিনবার হয়ে গেল। তো সবগুলোর মধ্যে দিয়ে একবার বের করব। শুধু এই আগেরটার একটা যেই লেয়ার সেটা রেখে দিব। তো দুইটা লেয়ারের মধ্যে একবারে জয়েন্ট করে দেব। তো আমি আবারও কিন্তু কোনো চেন করিনি, একবার পেঁচিয়ে নিয়ে পরের ঘরে একবার, দুইবার, তিনবার করে নিলাম। তো সবগুলোর মধ্যে দিয়ে একবার বের করে নেব, নেওয়ার পর এভাবে জয়েন্ট করে দেব। তো আবারও দেখিয়ে দিচ্ছি, আমি পরের ঘরে চলে যাব, একবার, দুইবার, তিনবার পেঁচিয়ে নেব, নেওয়ার পর সবগুলো একসাথে বের করে নিয়ে এইভাবে দুইটা লেয়ারের মধ্যে দিয়ে বের করে দেব। তা আমি সম্পূর্ণ ফুলটাই আপনাদের ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করছি। তো এই কাজটা করার সময় একটু টেনে ধরে করবেন, তাহলে পাপড়িগুলা লম্বা লম্বা হবে, দেখতে ভালো লাগবে। তো এখানে যেহেতু 14টা ডাবল ক্রোশেট ছিল, তাই এখানে 14টা পাপড়ি কিন্তু হবে। তো দেখুন এইভাবে বের করে নিলাম। তো তারপরে আবার পরের পাপড়িটা দেখুন, একবার, দুইবার, তিনবার, তারপরে আবার পরের পাপড়িটা একবার, দুইবার, তিনবার, এখানে তিনবার করে নিলাম। দেন এভাবে বের করে ওই লেয়ারের সাথে জয়েন্ট। তারপরে দেখুন আবার একবার, দুইবার, তিনবার করে এভাবে জয়েন্ট, একবার, দুইবার, তিনবার, একবার, দুইবার, তিন। তো বুঝতে পারছেন যে কেমনভাবে কাজটা করছি। আরও দুইটা পাপড়ি আমার বাকি আছে। তো আমি বলে দিচ্ছি যে আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমার পাশে থাকবেন এভাবে, আর আমাকে সাপোর্ট করবেন। তো দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি যা করব, এই যে প্রথমটার ওপরে যেই সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা, প্রথমটার ওপরে যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম, সিঙ্গেল ক্রোশেটটা সেখানে আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো দেখুন আমার এইরকম হলো ফুলটা। তো আমি নিচে আবার একটা অংশ করব। তো এখানে আমি 3টা চেন করব, 1 2 3, এখানে 3টা চেন করে নেব। 3টা চেন করার পর আরও এক্সট্রা 1টা 2টা 3টা, এখানে আরও 3টা চেন করে নিলাম। তারপরে আমি যা করব, যে 3 নাম্বার যে চেনটা দেখছেন সেখানে আমি একটা পিকক করে নেব। তো 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, 3টা চেনের মাথায় একটা পিকক। তারপরে আমি আবার পরের ঘরে একটা ডাবল ক্রোশেট করব। দেন 1 2 3, 3টা চেন করে এই ঘরের দেখুন এই যে ফাঁকা অংশ দেখছেন, এই ডাবল ক্রোশেটের ভিতর এভাবে দিয়ে এভাবে আমি পিকক করে নেব। তারপর আবার আমি পরের ঘরে দেখুন, পরের ঘরে গিয়ে ডাবল ক্রোশেট করব, করে 1 2 3। তো দেখুন প্রত্যেকটা ঘরে এভাবে আমি ডাবল ক্রোশেট করব, করে 3টা চেন করব। তারপর এই যে ডাবল ক্রোশেটের ভেতর দিয়ে ক্রোশ দিয়ে এভাবে পিকক করে নেব। তো এখানে আমার 14টা পাপ করা আছে।
14টার উপরে আমার 14টা এভাবে ডাবল ক্রোশেট করে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় একটা করে পিকক করে নিতে হবে। তো দেখুন আমার এখানে যে কয়টা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। সম্পূর্ণটা করার পর আশা করি অনেক ভালো লাগবে। তো দেখুন আমার আর কয়েকটা বাকি আছে। তো একটা ডাবল ক্রোশেট করলাম, 3টা চেন করলাম, আবার পিকক করে নিলাম। পরের ঘরে আবার ডাবল ক্রোশেট, দেন 3টা চেন করে পিকক, তারপরে আবার ডাবল ক্রোশেট করে 3টা চেন করে সেম ঘরে পিকক। তো তারপরে আমি যা করব, এখানে যে 3টা চেন করে নিয়েছিলাম সে 3টা চেনের উপরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে একটা চেন করব, করে এই সুতাটা কেটে নেব। তো আপনাদের আমি দেখাচ্ছি যে ফুলটা কত সুন্দর হয়েছে দেখতে। এই যে পুরো ফুলটা আপনাদের আমি দেখাচ্ছি যে অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের আমি দেখাচ্ছি যে ফুলটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এই ফুলের এখানে আরেকটা কাজ করতে পারেন। তো দেখুন আমি এখানে সুতা নিয়েছি, তো সুতার ভেতরে আমি এভাবে সবুজ কালার এই সুতাটা নিয়ে নিলাম। নেয়ার পরে এই সবুজ কালার সুতাতে এখন আমি যা করব, তো দেখুন এখানে আমি 1 2 3 এখানে 3টা চেন করে নেব। নেয়ার পর এই যে নিচে 3 নাম্বার চেন আছে সেখান থেকে একবার, দুইবার, তিনবার, এভাবে 3বার করে নিয়ে একবারে স্লিপ স্টিচ সবগুলোর মধ্যে দিয়ে বের করে নিয়ে এরকম সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরে দেখুন এটা একটু এভাবে রেখে আমি উপর দিক দিয়ে এই সুতাটা বের করে নেব। তো এভাবে চেপে ধরে এভাবে উপরে বের করে নেব। নেয়ার পর 1 2 3 আবার আমি 3টা চেন করে নেব। নেয়ার পর এই যে 3 নাম্বার চেনে একবার, দুইবার, তিনবার করে নিয়ে এভাবে করে এখানে জয়েন্ট করে দেব। আবার 1 2 3 3টা চেন করব, করে নিচে যে 3 নাম্বার চেনটা আছে সেখানে আবার একবার, দুইবার, তিনবার, এখানে 3বার করে নিয়ে এভাবে জয়েন্ট করে নেব। তারপর আবার 1 2 3 3বার করে নিচে যেই চেনটা আছে দুইবার, তিনবার, এভাবে করে আবার এভাবে জয়েন্ট করে দেব। তারপর 1 2 3 এভাবে 3বার করে নিচে যে 3 নাম্বার চেনটা আছে সেখানে 1 2 3 এখানে 3বার করে নিলাম, নিয়ে এভাবে জয়েন্ট। তো আপনারা চাইলে এভাবে এই কাজটা করতে পারেন। তো দেখুন কত সুন্দর লাগছে। এভাবে কিন্তু আপনারা এই ফুলের ফিনিশিংটা করতে পারেন। তো দেখুন এটাই হচ্ছে আমার এই ফুলের ডিজাইনের লাস্ট ফিনিশিং। আর এভাবে আপনারা কিন্তু ঝুলিয়েও রাখতে পারবেন। তো সব কিছু মিলিয়ে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।